नमस्कार बंधुरा शुक्लादी किचेने स्वागत। आज के रेसिपि हलो डिमेर डालना। तो एखाने 8टा डिम निये निয়েছি, भालो करे सिद्ध करे धुए खोसा छाड़िए निয়েছি। एबार डिम भाजार जोन्नो कड़ाईते तेल दिए दिलाम। एबार डिमेर मध्य नुन दिए दिलाम और हलुद दिए दिलाम। নুন হলুদ মাখিয়ে এবার তেল গরম হতেই এবার আমি ডিমগুলোকে কড়াইতে ছেড়ে দিলাম। ডিমগুলোকে হালকা ভেজে নিতে হবে। ডিম ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে ডিমগুলোকে তুলে নিচ্ছি। এবার দিয়ে দিলাম ওই তেলেই আলু ডুমো ডুমো কেটে রাখা আলু, তার মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ। এবার আমি এগুলোকে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিয়ে তুলে নিলাম। এবার আদা রসুন বাটা দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিতে হবে। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। হালকা ভাজা হয়েছে। এবার আমি পেঁয়াজটা 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পর ঢাকনা তোলার পর হাই ফ্লেমে এটাকে আবারও ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম নুন আর তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ আর টমেটো কুচি দিয়ে দিলাম। সব কিছু দিয়ে এবার একটু নেড়ে নিচ্ছি। জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। পেঁয়াজ আমার অনেকটা নরম হয়ে গেছে আর টমেটোগুলোকে একটু ভেঙে ভেঙে দিলাম যাতে ভালো করে মিশে যায়। এবার পেঁয়াজ কষানোর মধ্যে আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও এটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, আলু নরমও হয়ে গেছে। এর মধ্যে একে একে ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে আবারও কষিয়ে নেব। কষানো হয়ে যেতে জল দিয়ে দিলাম। তো হয়ে গেল আমার ডিমের ডালনা। নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দিলাম। তো এই ছিল আমার সাদামাটা ডিমের ঝোল। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা।